একটু জাস্ট একটা জিনিস নিয়ে একটু আলোচনা করার জন্যই করলাম আর কি এখানে। প্রথম কথা হচ্ছে আমার 12টা বাজে, আমাদের লাঞ্চ হচ্ছে ঘাটশিলাতে গিয়ে হোটেলে রয়েছে। তো আমাদের পৌঁছাতে এখান থেকে 175 কিলোমিটার, যদি আমরা নন স্টপ যাই তাহলে 4 ঘন্টা লাগবে পৌঁছাতে। মানে 12টা থেকে ধরে নাও 4টে মিনিমাম বেজে যাবে, সব কিছু করে টোরে লাঞ্চ করতে 4:30 বসতে। তো খিদে সবার পেয়ে যাবে। এবার মাঝখানে আমরা ভেবেছিলাম যে চান্ডিল আর দলমা যদি একটু ভিজিট করে যাওয়া যায়, তো দুটো হবে না, একটা যে কোনো একটা করা যেতে পারে। সেটার মধ্যে তোমরাই বলো যে কোথায় যেতে চাই। যদি চান্ডিলে বোটিং এর ব্যাপার আছে, বোটিং কিন্তু করা যাবে না, বোটিং ওখানে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, কারণ আমরা সন্ধে করতে চাইছি না লাঞ্চ করতে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। আর বাইরে যদি আমরা টুকটাক কিছু খেতে হয়, একটু কেক বিস্কিট খেয়ে নিয়ে আমরা মোটামুটি খিদেটা মিটিয়ে নেবো। আর আরও একটা জিনিস যে কালকে আমি দেখেছি, একটা জিনিস ফলো করেছি যে এই অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডের একটা সবথেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে কেউ কিন্তু লিডকে ওভারটেক করে না। কালকে দেবব্রতদা কোথায় ছিল? দেবব্রতদা কালকে কিন্তু একটা কম্পেয়ার করেছে একটা অন্য রাইডিং গ্রুপের সাথে। তুমি কম্পেয়ার করে বলেছো, আমি তখন বলছিলাম অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে সব থেকে মানে এই যে স্ট্রং আমরা যে টিমটাকে হ্যান্ডেল করে নিয়ে যাই, এর মধ্যে প্রত্যেকের এক একটা করে দায়িত্ব থাকে। বান্টু হচ্ছে লিডের দায়িত্ব নেয়, টেল সৌরভ নেয়, এবারে বিপ্লব খুব ভালোভাবে টেলের দায়িত্বটা সামলাচ্ছে, আমি তো মাঝে মাঝে মার্শাল করি। তো এটা হচ্ছে ঘটনা যে বান্টুকে কিন্তু ওভারটেক করবে না। বিশ্বরূপ তুমি অনেক পুরনো, তুমি কিন্তু কালকে ওভারটেক করে চলে গেছো, কাউকে না জানিয়ে চলে গেছো। হ্যাঁ, যেটা আমরা হয়তো জানি না। তারপরে তোমাদের সাথে রাস্তায় একটা ইনসিডেন্টও হয়েছে, তোমার সাথে বা শুভর সাথে কিছু। তো এই জিনিসগুলো একটুখানি কিন্তু দেখে নেবে যে বান্টুকে কিন্তু ওভারটেক করে যেও না। হ্যাঁ, ওকে দেখে অনেক বাচ্চা ছেলে মনে হয়, কিন্তু অনেক ক্রেডিবিলিটি রয়েছে ওর মধ্যে লিড করার মতো। তো ওকে একটুখানি ওভারটেক করো না, জাস্ট আমার সাইড দিয়ে রিকোয়েস্ট। বুঝতে পারছো, আমরা সবাই মিলে টিমটাকে নিয়ে একসাথে পুরো রাইডটা কমপ্লিট করি, এবং আমাদের নিউ গড়িয়া আমাদের বাড়ি, তো ওই অবধি যারা যায় সবাই কিন্তু আমাদের সাথেই একদম যায়। তো আমরা চাই না যে কেউ টিম ছেড়ে বেরিয়ে যাক, কাউকে বুঝতে অসুবিধা হোক। তো একদম জাস্ট পরপর আমরা ফলো করবো নিজেদের মতো গ্যাপ মেনটেন করে। আমার এইটুকুনি বলা। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমল্যান্ড জার্নি। আজকে আমরা রাঁচি থেকে বেরিয়ে ঘাটশিলায় যাব, আর ঘাটশিলা যাওয়ার পথে কিছু সাইট সিন যেমন চান্ডিল ড্যাম দেখে যাব। আমাদের একটুখানি কিছু ভুল ভ্রান্তি হয়েছিল, সেগুলো বলে দিল। ঠিক আছে, চলো এক এক করে এবার এখান থেকে রওনা দিই, বেরিয়ে তারপর আবার কথা হচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের হোটেল থেকে আমরা একে সব বেরিয়ে গেছি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ঘাটশিলায় সুবর্ণ ভিলা রিসর্ট বলে একটি রিসর্ট আছে, যেখানে আমাদের আজকে স্টে। আর আমরা এই যাওয়ার পথে চন্ডিল ড্যাম বলে একটা ড্যাম আছে, যে ড্যামটাকে দেখে তারপরে যাব। আর আমাদের আজকে দুপুরের যে লাঞ্চের ব্যবস্থা, ওটাও কিন্তু ওই সুবর্ণ ভিলা রিসর্টেই করা। সেই কারণের জন্য আমাদের ওখানে একটু আগেই পৌঁছাতে হবে আর কি। মানে আগে পৌঁছাতে হবে বলতে, যেটা বৈদিক বলছিল একটু আগে, যে এখান থেকে রিসর্ট পর্যন্ত যেতে মোটামুটি 170 কিলোমিটার রাস্তা। তো আমাদের যেহেতু আমরা একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করে যাই, সেই জন্য প্রায় 4 ঘন্টার কাছাকাছি লাগবে। 3 ঘন্টা 3.5 ঘন্টা তো লাগবেই। তো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগলে আমাদের ওখানে গিয়ে পৌঁছাতে এখন 12টা বাজে। পৌঁছাতে মোটামুটি 3টে 3:30। তো আরও চন্ডিল ড্যাম আমরা দেখে যাব, মানে 4টে 4:30 বেজে যাবে। আর 4টে 4:30 সময় আমরা ওখানে গিয়ে লাঞ্চ করব। তো সেই কারণের জন্যই শুধুমাত্র চন্ডিল ড্যামটাকে রাখা হয়েছে। চন্ডিল ড্যাম ছাড়া আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে দলমা পাহাড়। তো দলমা পাহাড়ে হয়তো আজকে যাওয়া হবে না, কালকেও হতেও পারে, নাও হতে পারে, এখনও পর্যন্ত কোনো ঠিক নেই আর কি। গতকালকে আমরা গেছিলাম হচ্ছে জোনা ওয়াটারফলস, সীতা ওয়াটারফলস, পাত্রাতু ভ্যালি। তো পাত্রাতু ভ্যালি কিন্তু খুব সুন্দর একটা ড্রোন শট রয়েছে কালকের ভিডিওটায়। যদি কেউ না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা একবার দেখে আসো, তাহলে ভালো লাগবে। পাত্রাতু ভ্যালির অসাধারণ ড্রোন শট এনজয় করতে পারবে। রাঁচির জ্যাম আমরা পার করছি, রাঁচির জ্যামটা পার করে নিই, তারপর আবার কথা হচ্ছে। আমাদের একটা ছোট্ট সমস্যা হয়ে গেছিল। সমস্যা সেরকম কিছু না, অ্যাকচুয়ালি রাঁচি শহরের যে জ্যামটা, ওখান থেকে কিছু বাইক একটু ভুল রাস্তা নিয়েছিল, আর আমরা কিছুজন ঠিক রাস্তায় নিয়েছিলাম। মানে অনেক সিটির মধ্যে তো বুঝতেই পারছো জটালা আর কি। তো ওই জটালার জন্য কিছু লোক একটু ভুল রাস্তায় চলে গেছিলো, কিছু লোক আমরা ঠিকঠাক রাস্তায় ছিলাম আর কি। তো আমরা এখানে দাঁড়ানো ছিলাম,
ওরা আসলো, আবার আমরা রওনা দিলাম। দুধারে এই দেখো কি সুন্দর গাছ, এই যে সিনিক বিউটি, এই সিনিক বিউটিটাকে এনজয় করতে এসেছি। আমরা আবার NH-33 উঠে গেছি। এই NH-33 কিন্তু চন্ডিল ড্যামের উপর দিয়েই যাবে আর কি। তো চন্ডিল ড্যামটা আমরা দেখে নিয়ে তারপরে চলে যাব ঘাটশিলা। সেফটি ফার্স্ট, স্পিড নেক্সট, কথাটা খুব ভালো। সেফটি ফার্স্ট, স্পিড নেক্সট। সবার প্রথমে সেফটি নিতে হবে, তারপরে স্পিড দেখা যাবে। সামনে ঘাট সেকশন আসছে, ঘাট সেকশন 500 মিটারের মধ্যে। দশম ফলসের থেকে যখন রাঁচি যাচ্ছিলাম তখন এইখান দিয়ে গেছিলাম। দশম ফলস কিন্তু অসাধারণ দেখতে, অসাধারণ। সামনে এই দেখো পাহাড়। পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ, কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। এখানে মনে হচ্ছে একটু আগেই বৃষ্টি হয়েছে, আর ওই সাইডে মেঘ দেখো, বিভৎস মেঘ করেছে ওইদিকে। তো হঠাৎ করে বৃষ্টি, দাঁড়িয়ে সব ঠিয়ে করে নিলাম, করে নিয়ে আবার এখন রওনা দেব। এই বৃষ্টি আসার জন্য এখন আর চন্ডিল ড্যাম যাওয়া হবে না। এখন আমরা ডিরেক্ট আমাদের যে হোটেল আছে সুবর্ণ ভিলা, সেই ডিরেক্ট সুবর্ণ ভিলাতে চলে যাবো। সত্যিই তো এই বৃষ্টির মধ্যে এতগুলো বাইকার যাবে একসাথে, ওইখানে এমনি কাদা, সবাই ঠিক মতন ঢুকতে পারবে কি না তার একটা সমস্যা। তো সেই কারণের জন্য আর লেটও হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, বৃষ্টির কারণে আরও লেট হবে। তো এই কারণের জন্যই এই ডিসিশনটা নেওয়া হয়েছে। ঠিক আছে, ভালো, আমার মতে বলে ঠিকই আছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। আবার আর একটা জিনিস হচ্ছে, সায়নদীপ বলে যে আমার রুম পার্টনার ছিল, তোমাদেরকে আগের দিন ভিডিওতে দেখিয়েছি, ও একটা জিনিস নিয়ে এসেছিল। একটা জিনিস বলতে ওই হেলমেটের ভাইজারের মধ্যে যে বর্ষার সময় জল যাতে না দাঁড়ায় সেই জন্য একটা স্প্রে আছে, তো ওটা নিয়ে এসেছিলো। তো কালকে ওটাকে মাখিয়েছিলাম, কিন্তু কালকে তো সারাদিন বৃষ্টি হয়নি, আর আজকে আর এটা মাখানোর কথা খেয়াল নেই, মাখানো হয়নি। তো তবুও কালকের ওটাতে কিছুটা কাজ করছে, ঠিক আছে, সামনে দেখা যাচ্ছে জলটা সরে যাচ্ছে, সেইভাবে যে জল থাকছে তা না, জলটা সরে যাচ্ছে, ঠিক আছে। আগে যেমন তোমার জলের জন্য দেখাই যেত না, সেই জিনিসটা হচ্ছে না। এটা একটা খুব ভালো ইয়ে হয়েছে। আমিও বাড়ি গিয়ে একটা এরকম জিনিস কিনবো, স্প্রে। আর একটা জিনিস, যখন ধরো বৃষ্টিটা হচ্ছিল, আমার তো মোটামুটি ফুল বডি ধরো ঢাকা, শুধুমাত্র হাতগুলো খোলা ছিল। কিভাবে ঢুকলো দেখেছো? মানে একদম কি বলবো এদেরকে, পেছনে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম। কি বলবো, কিছু বলার নেই, এর ভাষা নেই। দেখলে তোমরা ক্যামেরায় কোনো ভাষা নেই। ও ঢুকবে এদিকে, দেখবে না পিছনে কি আছে না আছে। ভাগ্যিস আমি স্লো ছিলাম, ব্রেক মেরে দিতে পেরেছি। স্পিডে থাকলে তখন কি হতো, কোনো দিকে দেখার সিন নেই, হট করে ঢুকিয়ে দিতে পারলেই হয়ে গেল। তো যেটা বলছিলাম, পুরো বডি ঢাকা, শুধুমাত্র হাত দুটো খোলা ছিল, মানে গ্লাভসটা পরিনি, গ্লাভসটা ভিজে যাবে বলে ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। তো গ্লাভস যেহেতু পরিনি, হাত পুরো ফাঁকা, বৃষ্টির যে ফোঁটাগুলো হাতের মধ্যে এসে মনে হচ্ছে তীরের মতো এসে মারছে, তীরের বেগে, হাত ফুটো করে দেবে এরকম স্পিড। চলো, বৃষ্টি কমে গেছে, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। সেই ছোটবেলায় পাহাড়ের ছবি আঁকতাম না, ছোটবেলায় যখন পাহাড়ের ছবি আঁকতাম, সেগুলো ঠিক যেরকম আঁকতাম, এইগুলো ঠিক ওরকমই দেখতে লাগছে। দেখো
দুর্দান্ত দুর্দান্ত লাগছে কিন্তু। হ্যাঁ, মনসুন রাইডের মতোই মনসুন রাইড হচ্ছে, অসাধারণ মনসুন রাইড। এই ট্রিপটার যে নামটা, সেই নামের সাথে যে এতটা সুন্দর সামঞ্জস্য বজিয়ে আছে আর কি বলবো। ও মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। মারাত্মক, লাভলে, অসাধারণ। শুধুমাত্র এই বৃষ্টির ফোঁটাটা হাতে লাগছে না, পুরো তীরের মতো বিজছে, এই একটাই প্রবলেম, আর কিছু না। আমাদের এখানে একটু দাঁড়ানো হয়েছিল, কিছু খাওয়া দাওয়া করা হলো। খাওয়া দাওয়া বলতে ওই বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, জল এইসব খাওয়া দাওয়া করা হলো। খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা আবার রেডি হয়ে গেছি এখান থেকে বেরোনোর জন্য। আমরা সোজা কিন্তু আমাদের রিসর্টে চলে যাবো, আজকে সুবর্ণ ভিলা রিসর্ট, সেখানে আমরা যাব। তো সবাই মোটামুটি হেলমেট পরে রেডি, এক্ষুনি বেরিয়ে যাব। তো আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া দাওয়ার পরে এখান থেকে প্রায় 80 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে আমাদের যে সুবর্ণ ভিলা রিসর্ট আছে সেই জায়গার ডিস্টেন্স। তো সেই কারণের জন্য দুপুর হয়ে গেছে, প্রায় 3টে বাজে, সবারই খিদে পাচ্ছিল। তাই জন্য একটুখানি ওই বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, জল এইসব খেয়ে নেওয়া হলো। বললামই তোমাদেরকে একটু আগে। খেয়ে দিয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। বাঁদিকের পাহাড়গুলো দেখো, পাহাড়ের মধ্যে দিয়ে মেঘগুলো বেরোচ্ছে। মনসুনে রাইড করার এই হচ্ছে মজা, এই সমস্ত জিনিস, ন্যাচারাল বিউটি দেখা যায়। এই ধরনের ন্যাচারাল বিউটি মনসুন ছাড়া অন্য সময় পাওয়া যাবে না। দেখো সামনে, দেখো ও কি লাগছে, দুর্ধর্ষ দুর্ধর্ষ, মন জুড়িয়ে গেল। সামনে স্কুটিতে কাকা পায়রা নিয়ে যাচ্ছে, দেখো। এ কবুতর 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 कहाँ लेकर जा रही है? हाँ, अच्छा, बेचते हो बेचते नहीं, टूर्नामेंट के लिए। हाँ, टूर्नामेंट बाजी होता है ना। हाँ टूर्नामेंट। ओ ये सब आपका ही है? अच्छा, टूर्नामेंट के लिए लेकर जा रही है। आप लोग किधर से आए? हम तो अभी रांची से आ रहे हैं। हाँ, अभी घाटशिला जाएंगे। हाँ, अभी आपका बहुत दूर है गाड़ी। हाँ बहुत दूर है। পায়রা নিয়ে যাচ্ছে, পায়রা ওই খেলা হয় না, পায়রা খেলা, ওই মোরগ লড়াই যেমন হয় এরকম পায়রা লড়াই হবে, সেই জন্য পায়রা নিয়ে যাচ্ছে। বলছে টুর্নামেন্ট আছে, টুর্নামেন্ট। ভালো লাগলো, পায়রাগুলো সুন্দর ছিল, অনেকগুলো ছিল ওখানে, প্রায় মনে হয় 8-10টার উপরে ছিল। ঘাটশিলাতে আমরা চলে এসেছি। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ওই 4 কিলোমিটার মতো হবে। আর আমাদের সব রাইডাররাই মোটামুটি চলে এসে পড়েছি সুবর্ণ ভিলা রিসর্টে। এই হচ্ছে রিসর্ট সুবর্ণ ভিলা। কি গাড়ি কি ও ঘোরাতে হবে? ও আচ্ছা, ওই মাঠের মধ্যে রাখতে হবে। আচ্ছা, এখানে পার্কিং হচ্ছে বাইরে মাঠের মধ্যে, গাড়ি ওখানে রেখে আসতে হবে। গাড়ি ওখানে রেখে তারপরে গিয়ে আবার লাগেজ নিয়ে ওখানে যাই, তারপর কথা হচ্ছে।